বন্ধ্যাত্ব বলতে কি বোঝায়, বিশেষত পুরুষ বন্ধ্যাত্ব বলতে আসলে কি বোঝায়? বন্ধ্যাত্ব বলতে সাধারণভাবে আমরা যেটা বুঝি যে কেউ বিয়ে করার পরে যদি কোনো রকম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়া 1 বছর মেলামেশা করে এবং স্ত্রী যদি কনসিভ না করে, পেটে বাচ্চা না আসে, তখন আমরা সাধারণভাবে এটাকে বন্ধ্যাত্ব বলে থাকি। কেন হচ্ছে এই পুরুষ বন্ধ্যাত্ব? দেখা গেছে যে বন্ধ্যাত্বের কারণে 50% ক্ষেত্রে পুরুষরাই দায়ী। তো আমরা পুরুষদের উপরে এই কারণে ফোকাস করি, কারণ পুরুষদের এটা ডায়াগনোসিস করা, রোগ নির্ণয় করা খুবই সহজ। সামান্য একটা সিমেন বা বীর্য পরীক্ষা করলেই এটা বলে দেওয়া যায় যে তার বন্ধ্যাত্ব এই কারণে হচ্ছে কিনা। মেয়েদের ক্ষেত্রে অনেকগুলো টেস্ট করতে হয়, সেই জন্য বন্ধ্যাত্ব রুগীরা যখন আমার কাছে আসে বা যে কোনো ডক্টরের কাছে গেলে আমি সাজেস্ট করবো প্রথমে তাদের একটা শুক্রাণু, বীর্যের শুক্রাণুর কি অবস্থা জানা, এবং ওইটা জেনে যদি শুক্রাণুর সমস্যা থাকে তখন কিন্তু তাকে অ্যাকচুয়ালি ট্রিট করবে একজন ইউরোলজিস্ট এবং অ্যান্ড্রোলজিস্ট। যদি না থাকে সেক্ষেত্রে আমরা ধারণা করব যে তার মেয়েদের কোনো সমস্যা আছে, এবং সেক্ষেত্রে একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট বা গাইনিকোলজিস্ট তাকে চিকিৎসা দেবেন। স্যার, পুরুষ বন্ধ্যাত্ব কেন হচ্ছে? পুরুষ বন্ধ্যাত্ব শুক্রাণুর সমস্যার জন্য হয়ে থাকে। শুক্রাণুর সমস্যাকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে শুক্রাণু তৈরি না হওয়া, এটাকে অ্যাজিওস্পার্মিয়া বলে। অ্যাজিওস্পার্মিয়া মানে হচ্ছে যে বীর্যের ভিতরে শুক্রাণু নাই, জিরো, কোনো শুক্রাণুই নাই। সেটা দুটি কারণে হতে পারে। একটা হচ্ছে শুক্রাণু তৈরি হয় না অন্ডকোষে, আর একটা তৈরি হচ্ছে কিন্তু যে নালীটা দিয়ে আসছে সেটার ভিতরে কোথাও ব্লক আছে। সেই জন্য এটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা অবস্ট্রাকটিভ অ্যাজিওস্পার্মিয়া, কোথাও ব্লক আছে, আর একটা হচ্ছে যে কোথাও ব্লক নাই কিন্তু শুক্রাণু ঠিকমতো তৈরি হচ্ছে না, নন অবস্ট্রাকটিভ। কিন্তু এছাড়া লাইক যদি শুক্রাণুর কাউন্ট কমে যায়, যেটাকে আমরা বলি অলিগোস্পার্মিয়া, অলিগো মানে কমে যাওয়া, স্পার্ম, তার জন্যও বন্ধ্যাত্ব হতে পারে। শুক্রাণুর নড়াচড়া কমে গেলে, যেটাকে অ্যাসথেনোজুস্পার্মিয়া বলে, ওটার কারণে বন্ধ্যাত্ব হতে পারে। সেক্ষেত্রে আসলে কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন তারা? যখন তারা বীর্য পরীক্ষা করে দেখবে যে এই সমস্যাগুলো আছে, অ্যাজিওস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া অথবা অ্যাসথেনোজুস্পার্মিয়া, অনেক সময় অলিগো অ্যাসথেনিও থাকতে পারে, সেই ক্ষেত্রে তারা দেরি না করে অবিলম্বে একজন ইউরোলজিস্ট বা অ্যান্ড্রোলজিস্টের পরামর্শ নেবেন। আমরা অনেক সময় দেখি যে বীর্যের পরিমাণ সঠিক রয়েছে, কিন্তু তারপরেও এই বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন। সেক্ষেত্রে আসলে কি করণীয়, কেন হচ্ছে এমনটি? বীর্যের যদি সঠিক থাকে সেক্ষেত্রে প্রথমে আমি বলেছিলাম যে তার ওয়াইফের বা স্ত্রীর কোনো সমস্যা আছে কিনা দেখতে হবে। অনেক ক্ষেত্রে অলমোস্ট 90% ক্ষেত্রে কোনো না কোনো কারণ পাওয়া যায়, কিন্তু এটাও ঠিক যে 10% অ্যাটলিস্ট আছে যাদের স্ত্রীরও কোনো সমস্যা নাই, হাজব্যান্ডেরও কোনো সমস্যা নেই, তারপরেও বন্ধ্যাত্ব হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে পেশেন্ট, ধৈর্য ধরতে বলি, এবং এদের অধিকাংশ ক্ষেত্রে 90% একটু সময় লাগে, কিন্তু তারা বাচ্চা কাচ্চা নিতে পারে ভবিষ্যতে।